হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে বইটা নিয়ে কথা বলবো, সিরিয়াসলি বইটা পড়ার পর মনটা প্রচুর ভারী হয়ে গেছে। মানে আমি ভাবতে পারিনি এরকম কিছু হবে বইটাতে। খুব সুন্দর একটা গল্প। আম, প্রথম থেকে ব্লাশ করেছি, খুনসুটি লেগেছে, খুব সুন্দর, কিন্তু শেষটা এতটা ভারী যে ভাবা যায়নি। তো যাই হোক, যে বইটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে তুমি নামক মাদকতা বাই মার্শিয়া জাহান মেঘ। এই উপন্যাসটার কথা বলছি। এটা আমি মিশো থেকে পারচেস করেছি, পুরোপুরি অরিজিনাল এসছে, সাথে একটা বুকমার্কও আছে সেম। বইটার ট্যাগলাইন হচ্ছে, আমাকে খুন করার জন্য জন্মেছিস তুই, তাহলে জেনে রাখ চন্দ্র, তোর নির্মল চেহারার মায়ায় আমি বারংবার খুন হতে পারি। এই উপন্যাসটায় আমরা প্রান্তিক আর অর্ষার লাভ স্টোরি জানবো, বাট তার সাথে আরেকটা মানুষেরও ভালোবাসার স্টোরি আমরা জানবো, সেটা হচ্ছে আদৃত বা আদৃত। আমি জানি না ওর নামটা ঠিক কীভাবে প্রনাউন্স করবো, আদৃতও হতে পারে, আদৃতও হতে পারে। তো যাই হোক, অর্ষা হচ্ছে তার তিন মামার খুব আদরের একজন ভাগ্নি। আর সেই তিন মামার মধ্যেই দুই মামার দুই ছেলে, একজন হচ্ছে আদৃত আর প্রান্তিক। তো প্রান্তিক ফরেন থেকে ফিরে এসেছে, আর প্রান্তিকের প্রথম থেকেই অর্ষার প্রতি একটা ভালো লাগা ভালোবাসা রয়েছে। ও ফিরে এসেছে কারণ ওর বড় মামার যে মেয়ে রয়েছে প্রিয়ম, তার বিয়ে উপলক্ষে তার বিয়ে ঠিক হয়েছে একজন ডাক্তারের সাথে। তো সেই নিয়েই বাড়িতে একটা আলাদা মাহল তৈরি হয়েছে। তার মাঝে মাঝেই অল্প আধটু কাজে নানানভাবে প্রান্তিক নিজের ভালোবাসার প্রকাশ করেছে অর্ষার কাছে। অর্ষা প্রথমে না বুঝতে পেরেও ধীরে ধীরে তার মনটা দুর্বল হয়ে গেছে প্রান্তিকের প্রতি। এবং এই অন্যদিকে আমরা জানতে পাচ্ছি আদৃতর কথা। আদৃত একটা মনে মনে মেয়েকে ভালোবাসে, যাকে সে প্রাণ নামে সম্বোধন করে। কাউকে সে কিছু বলেনি এই বিষয়। তার বাবা মা তাকে বিয়ের জন্য জোর দিলেও সে নিজেও কিছু এই নিয়ে কিছু বলেনি। সে সঠিক সময়ের অপেক্ষা করছে তার ভালোবাসার মানুষকে সেই কথাটা বলার জন্য। তো যাই হোক, সময় যখন যাচ্ছে এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে ওই দুই মামারও দুটো ছোট ছোট আরও দুটো যমজ বোন রয়েছে। একটা খুব সুন্দর হাসি খুশি যৌথ পরিবারের মতো রয়েছে, সবাই সবাইকে ভালোবাসে। অর্ষার মামা মামিরা তো মেয়ের মতনই ভালোবাসে, প্রান্তিক আদৃত সবাই একটা খুব সুন্দর একটা পরিবার। তো এর মাঝে প্রান্তিকের আর অর্ষার যে ভালোবাসাটা সেটা সুন্দরভাবে নাম পেতে শুরু করে। ওদের দুজনের মধ্যে সিক্রেটভাবে এটা চলতে থাকে, ওরা দুজনেই দুজনের ফ্যামিলিকে এই বিষয়টা জানায় না। আর এর মাঝে কি হয় যে অর্ষার কাছে আরেকটা চিরকুট আসতে থাকে, যেখানে আরেকজন কেউ সেই ভালোবাসার কথা অর্ষাকে জানাচ্ছে। আমরা পাঠক পাঠিকারা বুঝতে পারছি যে সেটা প্রান্তিক নয়, বাট ওরা ভাবছে, মানে ওরা বলছে, অর্ষা ভাবছে যে সেটা প্রান্তিকই পাঠিয়েছে। আর কিছুটা আমরা বুঝতেই পারছি সেই চিরকুটগুলো পাঠিয়েছে আর কেউ নয়, আদৃত। ইয়েস, আদৃত মনে মনে অর্ষাকে ভালোবাসে, আর সেও চায় অর্ষাকে নিজের ভালোবাসার কথাটা বলতে, কিন্তু সে প্রান্তিকের মতো সঙ্গে সঙ্গে নিজের ভালোবাসার প্রকাশ কিছু করেনি বা হিন্টেও কিছু বোঝায়নি। তোমরা একটু ডগ বার্কিংয়ের আওয়াজ পাবে। আমাদের ফ্ল্যাটের পাশেই একটা ঘর রয়েছে, ওখানে অনেকগুলো কুকুর রয়েছে, তো ওরা চেল্লায়, কিছু বলা যায় না, তো একটু তোমরা কনসিডার করে নিও। যাই হোক, তো অর্ষা এই বিষয়টাকেই মেনে নিয়ে চলে যে প্রান্তিকই তার সাথে এগুলো করছে, এবং দুজনের মধ্যে সেই ভালোবাসাটা প্রস্ফুটিত হয়। প্রান্তিক অর্ষাদের কলেজে প্রফেসর হিসাবে যোগদান করে। দুজনের মধ্যে যে ছোটোখাটো ভালোবাসার জিনিসগুলো সেগুলো খুব ভালোভাবে প্রস্ফুটিত হয়। এরপরে আসে হচ্ছে অর্ষার জন্মদিনের দিন, এবং সেই দিনকে মানে প্রান্তিকের যে বোনের বিয়ে হয়েছে প্রিয়ম, তারা সবাই জানে যে অর্ষা আর প্রান্তিক দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু বাড়ির কেউ সেইভাবে জানে না। তো এরা সবাই মিলে, ভাই বোনেরা মিলে, আদৃত বাদে যে দুই যমজ বোন রয়েছে, প্রিয়ম রয়েছে আর প্রান্তিক রয়েছে, এরা সবাই মিলে অর্ষার জন্মদিনের দিন রাত্রির 12টায় একটা সারপ্রাইজ প্ল্যান করে। আর সেই দিনকেই প্রান্তিক অর্ষাকে প্রপোজ করে, হাঁটু গেড়ে বসে হোল ফ্যামিলির সামনে। আর এই বিষয়টা সিঁড়ি দিয়ে ওঠার টাইমেও আদৃতও দেখে ফেলে, এবং তার সেই সময় পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ ও এই দিনটারই অপেক্ষা করছিল অর্ষাকে নিজের মনের কথাটা জানানোর জন্য। স্বাভাবিক, যে মেয়েটাকেও এতদিন ভালোবেসেছে, ঘুমোতে যাওয়ার আগে তার ছবি দেখেছে, সে অন্য কারোর হয়ে যাচ্ছে এটাও মনে নিতে পারে না। ইভেন অর্ষাও সেই মুহূর্তে প্রান্তিককে হ্যাঁ বলে দেয়, কারণ দুজনে দুজনের প্রতি ভালোবাসা চলে এসেছিলো, লুকিয়ে চুরিয়ে প্রেমও করছিল, বাট দুজনেই জানতো না আদৃতর মনের অবস্থা।
তো যাই হোক, এরপরে আদ্রিত পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ে। অর্ষা আর প্রান্তিকের বিয়ে হয়ে যায়। মধ্যিখান থেকে আদ্রিতর মা ব্যাপারটা বুঝে যায় এবং সে বলে যে তুইও যখন অর্ষাকে ভালোবাসিস তো আমরা বিষয়টা বলে দিই ওদেরকে। কিন্তু আদ্রিত নিজের দিব্যি দিয়ে নিজের মাকে আটকে দেয় যে না, আমার ভালোবাসা তো একতরফা, কিন্তু প্রান্তিক আর অর্ষা দুজনে দুজনকে ভালোবাসে, আমি চাই না যে আমার জন্য তাদের ভালোবাসার নাম না পাক। তো এর বিয়ের কিছুদিন পরে একদিন হঠাৎ করেই যে ছেলেটা কাঁদছিল, কষ্ট পাচ্ছিল আদ্রিত, সে হঠাৎ করে সাদা পায়জামা পাঞ্জাবি পরে রেডি হয়ে নিজের মাকে ভালোবাসার কথা প্রকাশ করে যে মা আমি তোমায় খুব ভালোবাসি বলে বেরিয়ে যায়। তার কিছুক্ষণ পরে জানা যায় যে আদ্রিত অ্যাক্সিডেন্ট করেছে এবং জীবনের শেষ নিঃশ্বাস যখন সে নিচ্ছিল তখন সে তার কেবিনে তার মাকে, প্রান্তিককে আর অর্ষাকে ডেকে পাঠায়। সেই মুহূর্তে সে বলে যে আমি অর্ষাকেই ভালোবাসতাম, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, কিন্তু আমি তোকে প্রাণ বলে রাখতাম, আজকে আমার প্রাণটা অন্য কারোর হয়ে গেছে, আমি তাহলে কী করে বাঁচবো, এই বলে হয়। আর এই মুহূর্তে অনেকগুলো সম্পর্ক নষ্ট হয়ে যায়। সবাই ভাবে যে প্রান্তিক আর অর্ষাই ইনডাইরেক্টলি ভাবে আদ্রিতের মৃত্যুর জন্য দায়ী, যেটা ভুল, কারণ ওরা কেউই এই বিষয়টাকে জানতো না। আর জাস্ট এই অ্যাক্সিডেন্টটা হওয়ার কিছুক্ষণ আগেই প্রান্তিক এই বিষয়টা জানতে পেরেছিল ওই চিরকুটগুলো অর্ষার কাছ থেকে পেয়ে, যে এগুলো আদ্রিতর হাতের লেখা। অর্ষা নিজেও জানতো না যে ওগুলো আদ্রিত পাঠিয়েছে, আমি যেরকমটা বললাম যে ও জানতো প্রান্তিক পাঠিয়েছে। তো এই জিনিসটা খুব হার্ট ব্রেকিং লাগলো। আদ্রিতর ক্যারেক্টারটাও প্রথম থেকে পড়েছি, খুব সুন্দর একটা ক্যারেক্টার। শেষে 6 বছর পরে আমরা প্রোলগে দেখতে পাই যে অর্ষা আর প্রান্তিক ফরেনে শিফট হয়ে গেছে, কারণ ওদের ফ্যামিলির মধ্যে ভাঙন তৈরি হয়েছে এই বিষয়টাকে ঘিরে, স্বাভাবিক। আর ওদের একটা ছেলে হয়েছে, সেই ছেলের নাম ওরা আদ্রিতর নামেই রেখেছে। তো ওভারঅল এই হচ্ছে এই বইটার স্টোরি। আমি পুরোপুরি স্পয়লার দিয়ে দিয়েছি তোমাদেরকে, তাও যদি তোমরা পড়তে চাও অবশ্যই পড়ো, আমি রেকমেন্ড করছি। খুব সুন্দর একটা ভালোবাসার গল্প। একটা মানুষ একটা ভালোবাসার মানুষ পায় না, সেই জায়গায় অর্ষা তো দুজন মানুষকে পেয়েছে। আদ্রিতর পরিণতিটা এরকম না হলেও হতে পারতো, খুব ভালো হতো যদি ও মুভ অন করতো, অন্য কারোর ভালোবাসা পেতো। এটা মানা যাচ্ছে না, বাবা মার একমাত্র ছেলে এভাবে চলে যাবে। ভালোবাসার কারোর পরিণতি এরম হোক এটা কেউই চাইবে না। তো ওভারঅল সত্যি মন ছুঁয়ে যায় একটা গল্প। আমি প্রথম পড়ছিলাম, খুব ভালো লাগছিলো, খুব খুনসুটি, খুব মিষ্টি, প্রান্তিকের বিহেভিংগুলো, কথাগুলো, জেলাসি, পজিটিভনেস, বাস লাস্টে গিয়ে এত বড় একটা ধাক্কা খাওয়া ভেবে পাইনি আদ্রিতর দিক থেকে। তো যাই হোক, ও বইটা আমার খুব ভালো লেগেছে, আমি 5 স্টার দিচ্ছি। তোমরা যদি চাও কলেজ স্ট্রিট থেকে নিতে পারো। এই বইটা নয়া উদ্যোগ পাবলিকেশনের তরফ থেকে, আর বইটার দাম খুবই কম, 400 টাকা। তোমরা অফারে এটা 230-250-র মধ্যে কলেজ স্ট্রিটে বা অন্যান্য যেসব বাংলাদেশি সাইট রয়েছে সেখান থেকেও পেয়ে যেতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।